নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9:30। মায়ের কাছে গেছিলাম আর মায়ের কাছ থেকে বাড়ি এসেই সংসারের কাজে লেগে পড়েছি। আর দেখুন, গাছগুলোতে আমি 2 দিন জল দিই না। তার কারণ হচ্ছে আমি খোল ভেজানো জলটা দেব। আমি যখনই খোল ভেজানো জলটা দিই তার আগে কিন্তু আমি গাছের জলের টানটা রাখি। আপনারাও যখন খোল ভেজানো জলটা দেবেন না, 2 দিন আগে থেকে গাছে জল দেবেন না বা 1 দিন আগে থেকেই জল দেবেন না। গাছের গোড়াটা যেন একদম শুকিয়ে যায় আর খোল ভেজানো জলটা দেওয়ার সাথে সাথেই যেন টেনে নেয়, ওটাই কিন্তু ভালো হবে। আপনি যদি গোড়া ভেজা অবস্থাতে খোল ভেজানো জলটা দেন তাহলে কিন্তু কাজ হতে একটু লেট হবে। তো এইভাবেই আমি খোল ভেজানো জলটা দিই আর প্রত্যেক সপ্তাহে না হোক 2 সপ্তাহে একদিন আমি খোল ভেজানো জলটা দিয়েই থাকি। বাড়িতে এসে দেখলাম সমস্ত কাজ বাজ সমস্তটাই পড়ে আছে, তো ভাবলাম বসে না থেকে টুকটুক করে ব্লগটা বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি যে 9:30 থেকেও আমি সংসারের কাজগুলো কিভাবে করছি। দেখুন, সংসারের কাজ যদি আপনার মাথায় একবার সেট হয়ে যায় যে এই কাজগুলোকে আমাকে করতে হবে, তাহলে দেখবেন আপনি যতই লেট করে কাজ শুরু করুন না কেন, আপনি যদি স্টেপটা আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হয়। আর এদিকে দেখুন, মাম্মামের বাস্কেটটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। ছোট থেকেই মাম্মাম হওয়া থেকেই কিন্তু আমার দিদা আমাকে এই বাস্কেটটা দিয়েছিল। তো সেইখান থেকেই আজ এই 3 বছর 3.5 বছর আমি এই বাস্কেটটাতে কিন্তু মাম্মামের সমস্ত জামা কাপড় রাখি। এখানে আমি 11 রাইস কুকার ব্যবহার করছি। সকালবেলা একটু পাস্তা বানাবো তাই। তো কিছুই না, একটু পেঁয়াজ আর একটু রসুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর এটা ছিল হলুদ ক্যাপসিকাম। তারপর একটু টমেটো পেস্ট করে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর লবণ, হলুদ, একটু চিনি আর একটু দিয়েছিলাম তোমার চাট মশলা দিয়ে একটু জল দিয়ে বন্ধ করে রেখেছিলাম। পেঁয়াজটা দেখলাম ভালোই গলে গিয়েছে, তারপরে পাস্তাটা দিয়ে দিলাম। আর দেখুন, পাস্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। একটু সয়া সস, একটু চিলি সসও দিয়ে দিয়েছি, যেহেতু লঙ্কার গুঁড়ো দেইনি বা লঙ্কা দেইনি। আপনারা যদি রাইস কুকারটা পারচেস করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আর সামনেই যেহেতু মায়ের পুজো, তো ভাবলাম আজকেই সমস্ত ঘর বাড়ি আমি ক্লিন করব। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু সময় হচ্ছিল না, আজকে বলছি, প্লিজ আনসারটা দিও। তুমি যখন প্রথম ভিডিও করতে তখন কি তোমার লোকজন দেখলে লজ্জা পেতে? বাড়ির কেউ চলে এলে ভিডিও করতে করতে তখন কি তোমার রিয়াকশানটা কেমন ছিল জানিও। হ্যাঁ, অবশ্যই এটা প্রত্যেকটা ব্লগারেরই মনে হয় যারা প্রথম ভিডিও করা শুরু করে। তো আমারও হয়েছিল, আমি প্রথম বাইরে গিয়ে একদমই ভিডিও করতে পারতাম না। এমনকি বাড়ির মধ্যেও আমি স্ট্যান্ডের আগে ভিডিও করতাম। মানুষজন আসতো, দেখতো যে আমি ভিডিও বানাচ্ছি, তবে আমি চিন্তা করতাম যে আমাকে আরও অনেক মানুষ দেখছে, তো তাদের সামনে যদি আমি আমার ঘরের কাজবাজগুলো করতে পারি তাহলে এই যে 2-4টে লোকের সামনে তাহলে আমি কেন ভিডিও বানাতে পারবো না। তো এইটা সবসময় আমার ব্যাকআপ মাইন্ড ঘুরতো যে আমাকে এটা করতেই হবে, যে যাই ভাবুক। তারপরে আস্তে আস্তে বাইরে বেরিয়েও আমি কথা বলতাম, কথা বলে ভিডিও করতাম। তার কারণ হচ্ছে আমার কাজটা আমাকে চালিয়ে যেতে হবে, আমার কাজটা করতে হবে। আমি ব্লগ ছাড়া থাকতেই পারবো না, আমি ব্লগ বানাতে ভালোবাসি। তো এইটা সবসময় মাথায় রাখতাম। আর আমি যখন ক্যামেরা ধরতাম তখন আমার সামনে আমার যে সমস্ত দিদিভাইরা আমাকে সুন্দর কমেন্ট করে, তো আমার দিদিভাইদের সাথে আমি কথা বলছি, তো এইটা ভেবেই আমি ক্যামেরাতে কথা বলতাম। এবং যখনই কোনো কাজ দেখাই না, আমি ভাবি যে এই কাজটা আমি আমার দিদিভাইদেরকে দেখাচ্ছি বা আমি কিভাবে কাজ করছি, আমার দিনটা আজকে কীভাবে কাটলো, আমি আমার দিদিভাইদের বা বোনেদের সাথে আমি শেয়ার করছি। আর এই ভেবেই আমি সমস্ত লজ্জা সব কিছুই কিন্তু আমি ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র ভিডিওর জন্য। আমার ভিডিওর জন্য সত্যি কথা বলতে এখন আর কোনো রকম লজ্জা লাগে না, আমি সবার সামনে ভিডিও বানাতে পারি। তবে কিছু মানুষ আছে জানেন তো, খোঁচা মেরে কথা বলে যে কি হবে ভিডিও বানিয়ে, কি দরকার ভিডিও বানানোর, বা কিছু মানুষ আর চোখেও তাকায়। তো আমার সেগুলো তার কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করুন, আমি এই ধরো 4 থেকে 5 বছর ধরে ইউটিউবে আছি, তো সেই সব জিনিসগুলোতে আমার অভ্যেস হয়ে গেছে, এখন আমার আর কিচ্ছু মনে হয় না। তো অনেক বড়
কথা বললাম, এগুলো আমার মনে ছিল, তো আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর তাইবাকে বলে আমি সত্যি ভীষণ হালকা হলাম নিজের মন থেকে। আর এদিকে দেখুন, যেহেতু বাড়ির মায়ের পুজো, সেই জন্য সমস্ত ঘরবাড়ি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই সাইডে যে আমার র্যাকটা ছিল না, আপনারা অনেকেই বলেছেন যে দিদি এটা আপনি কোথা থেকে কিনেছেন। তো এটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। লিঙ্ক যদি আমি পাই, মানে 1 বছর আগে কিনেছি, তো লিঙ্ক যদি পাই আমি অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করব। ভীষণ ভালো একটা জিনিস, অনেক কিছু রাখা যায়। আর এই সাইডে না আমি বোর্ডটাও মুছে নিচ্ছি, সমস্ত বোর্ড মুছে নেব। আর আমার মেয়ে কিন্ডার জয় খেতে ভালোবাসি, তো সেই সমস্ত খেলনাগুলোও আমি এখানটাতে সাজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আমি কার্পেটটা নিয়ে এসেছি, যেহেতু ঠান্ডা চলেই গিয়েছে, তো সেই জন্য কার্পেটটা আমি পরিষ্কার করে শুকিয়ে আবার রেখে দেবো, সামনের বছর আবার বার করব। দীপান্বিতা হাজরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও না দেখলে আমার দিনটাই ভালো যায় না দিদি, তোমার ভিডিও অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকে। মিঠু দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা বলছে স্টিলের খাটে কি দিলে পরিষ্কার থাকবে এবং জং পড়বে না। তুমি স্টিলের খাট যখনই মুছবে, মানে যেটা দিয়ে মুছবে আর কি, তো সেটাতে না একটু নারকেল তেল মাখিয়ে নেবে, দেখবে আর স্টিলের খাটে জং পড়বে না এবং যতটা সম্ভব পরিষ্কার রাখবে। আর জিনিসটাতে জল লাগাবে না, দেখবে স্টিলের খাট অনেক দিন ভালো থাকে। দীপান্বিতা আর একটা কমেন্ট করেছে, দিদি আগের ভিডিওতে হোয়াইট এবং রেড কালারের ছোট দুটো টপ দেখলাম, ওই টপ দুটো কোথা থেকে নিয়েছো লিঙ্ক দাও। হ্যাঁ অবশ্যই দেবো, ওই দুটোও আমি ফ্লিপকার্ট কি অ্যামাজন থেকে নিয়েছিলাম, এখন ঠিকঠাক মনে পড়ছে না, তো অবশ্যই দেবো। অনলাইন থেকেই নিয়েছিলাম ওই দুটো গাছ, মানে ওই দুটো টপ, আর ওই ছোট ছোট গাছগুলো রাখার জন্যই নিয়েছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘরের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার এইদিকে টুকটাক যা আছে সেগুলোই করে নেব। তো সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই ওপরে ঘরে আসলাম, ছাদটাকে পরিষ্কার করলাম আগে, তা না হলে না এই কটা দিনের মধ্যে আমি আর সময় পাবো না। আর তার মধ্যে আমার মাথাটা যন্ত্রণা করছে। গতকাল গেছিলাম মায়ের কাছে, এবার আমি চশমাটা খুলে সাইডে রেখেছি, আর মাম্মাম লাপালাপি করছিল খাটে, একেবারে চশমাটার একটা ডাং পুরো ভেঙে দিয়েছে। তো ওটা নিয়ে মামামের পাপা আবার গেল, দেখি যদি ঠিক হয় ভালো, তা নাহলে আবার একটা নতুন চশমা নিতে হবে। আর এই কি করবো, হট করেই ভেঙে ফেললো। আর এবার ওপরের ঘরটা মুছবো, তারপর নিচের ঘর মুছবো, তারপরে স্নান করব। সমস্ত পাপোশ তারপর কার্পেট সমস্তটাই আমি কেচে দিয়েছি, সামনে যেহেতু মায়ের পুজো, হাতে আর বেশি দিন সময় নেই। তো চলুন দেখতে থাকুন। রাহামান অ্যাকাউন্ট থেকে একজন আমাকে কমেন্ট করেছে, মাম্মামের ডেলি রুটিনটা শেয়ার করো। অবশ্যই শেয়ার করব। রুবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রুবিনা বেগম দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হাই রূপকথা কেমন আছো, মাম্মাম কেমন আছে। মাম্মামের ছড়া বলাটা খুব সুন্দর লাগলো, ওর যখন টুকটুক করে ছড়া বলে আমারও শুনতে ভালো লাগে জানেন তো। তবে যখনই পারি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। নিপাস ডেলি লাইফ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টির রেগুলার ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আপনার ভিডিওর কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর, সুন্দর করে কথা বলেন, আপনার চ্যানেলের নতুন, অনেক অনেক দোয়া করি এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থাকবেন এবং রূপকথাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর এইভাবে আমি আমার ডেইলি লাইফটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আমার লাইফে কি করছি, সারাদিন আমার কি কাটলো, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এখানে মাম্মামের বডি লোশনটা একটু মাখছিলাম বলে মাম্মাম আমাকে মাখতেই দেবে না কিছুতে, বলছে তোমার তো আছে, এটা ছোটদের না, তো ওই কথাটা শেয়ার করিনি। আর এখানে একটু ডট অ্যান্ড কি লিপ বাম লাগিয়ে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সমস্ত জানালা দরজা দিয়ে এখন যাব নিচে, তার কারণ আজকে রাতে রান্নাও করতে হবে। সকালবেলা খুব একটা বেশি রান্না করিনি, ডাল আলু ভাতেই করেছিলাম, তো ভাবলাম রাতে অন্য কিছু একটু রান্না করা যাক। তো এবারে যাব নিচে একটু এডিটিং করে, তারপরে মাম্মামকে নিয়ে ঘুমাবো। এখন বাজে প্রায় ওই 9টা মতন, আর এখন এখানে কড়াইশুঁটির কচুরি বানাবো। এখানে হিং দিয়ে পুরটাকে সুন্দর করে বানিয়ে নিলাম এবং পুরটা যেহেতু অল্প আমি ময়দার সাথেই মেখে নিয়েছিলাম। আর আজকের দিনটা কিন্তু আমার এইভাবেই কাটলো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আজকের মতন এত দূরই, টাটা।